আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল HTML এর মাধ্যমে কীভাবে আমরা একটা বেসিক ফর্ম তৈরি করতে পারি। তো এর জন্য প্রথমে আমরা একটা ডিভ নিয়ে নিচ্ছি, যার ক্লাস হিসাবে আমরা র্যাপার দিয়ে দিচ্ছি। অতঃপর আমরা ফর্মের জন্য যে ফর্মটা আমরা একটা ফিল্ডের ভিতর রাখবো, এই ফিল্ড সেটের ভিতর আমরা আমাদের সম্পূর্ণ ফর্মটি রাখবো। তো ফর্ম শুরুর জন্য আমরা প্রথমে একটা ফর্ম ট্যাগ নিয়ে নিচ্ছি। এই ফর্ম ট্যাগের ভিতর আমাদের সম্পূর্ণ ফর্মটিকে রাখতে হবে। প্রথমে একটা ইউজার নেম ব্যবহার করতে পারি। ইউজার নেমটা ইনপুট করার জন্য আমরা কি করতে পারি, আমরা নর্মালি একটা ইনপুট নেব। আমরা যে নামটা ব্যবহার করব সেটা একটা টেক্সট, সুতরাং এখানে টাইপ হিসেবে আমাদের টেক্সট রাখতে হবে। আমি যদি এখন কন্ট্রোল-S থেকে সেভ করে ফেলি, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পাবো এখান থেকে ইউজার নেম এরকম একটা লেখা চলে এসেছে। আমি যদি চাই লেখাটা বা এই বাক্সটা, ইনপুটের বাক্সটা নিচে আসুক, যেহেতু এটা যদি আমরা স্ক্রল করি আমরা দেখতে পাচ্ছি যেটা সামনে এসেছে, তবে কিন্তু সেখানে আমাদের একটা ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে। তা আমি ব্রেক ট্যাগ ব্যবহার করছি না। সৌন্দর্যের জন্য এখানে একটা প্লেস হোল্ডার ব্যবহার করতে পারি। প্লেস হোল্ডারের ভিতর আমরা যদি লিখে দিই এখান থেকে রাইট ইউর নেম বা ইউজার নেম, তাহলে আমরা সেভ করার সাথে সাথে দেখবো যে এখানে একটা লেখা এসেছে, যা অন্য লেখা বা আমরা ইউজার নেম ইনপুট দেওয়ার সাথে সাথে কেটে যাচ্ছে। আমরা আমাদের ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারি। ইনপুট হিসাবে আমরা এখানে টেক্সটের পরিবর্তে ইমেইল দেব, ইমেইল EMAIL। তাহলে হবে কি, আমাদের এখান থেকে ইমেল অ্যাড্রেসটা যদি আমরা ইমেল দেই, এখান থেকে এরকম একটা লব চিহ্ন বা পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সিস্টেম অটোফিল লগ ইন পারসন এরকম কিছু একটা এখান থেকে চলে আসবে, যেটা আমাদের জন্য প্রপারলি ইমেল বোঝে। আমরা এখানেও একটা প্লেস হোল্ডার দিতে পারি, প্লেস হোল্ডার। তো আমরা যদি এখান থেকে একটা প্লেস হোল্ডার ব্যবহার করে এভাবে লিখে দেই @gmail.com বা সামথিং লাইক দিস, এরকম যদি লিখে দিই আমরা দেখবো যে এখান থেকে এরকম একটা কিছু চলে এসেছে। লেখাটা সামনাসামনি না আসে আমরা দুইটা ব্রেক ট্যাগ ব্যবহার করে গেলাম এখানে পাসওয়ার্ড, আর পাসওয়ার্ডের ইনপুট হিসাবে আমরা সেম ইনপুট ট্যাগটা নেব, বাট এখানে টেক্সট হিসাবে আমরা পাসওয়ার্ডকে টেক্সটের পরিবর্তে পাসওয়ার্ড লেখ। তাহলে হবে কি, এই যে একটা আমরা পাসওয়ার্ডের জন্য লেখা চাচ্ছি সেটা কিন্তু এখান থেকে শো করবে এইভাবে। হ্যাঁ, আমরা পাসওয়ার্ডের ভিতরেও আমরা একটা প্লেস হোল্ডার চাইলে দিতে পারি। এটা জাস্ট সৌন্দর্যের জন্য, এটা ম্যান্ডেটরি এরকম কিছু না। আমরা সেখানে কতগুলো অ্যাবস্ট্রাক্ট চিহ্ন যদি দেওয়া যায় তাহলে বিষয়টা একটু সুন্দর দেখাবে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে পাসওয়ার্ডে এরকম কতগুলো আমরা অ্যাবস্ট্রাক্ট চিহ্ন দিয়ে যেতে পারি। ওকে, ফোন নাম্বারের জন্য আমরা একটা ইনপুট টাইপ নেব। ঠিক আছে, ইনপুট টাইমে আমরা এখানে নাম্বার দিতে পারি অথবা টেক্সটও রাখতে পারি। নাম্বার দিলে বিষয়টা হয় কি, এখানে একটা স্ক্রল চিহ্ন এসে যাবে এখানটায়। আমরা এইজের ক্ষেত্রে দেখবো যেটা খুব একটা ভালো দেখায় না। আমরা ফোন নাম্বার, অতঃপর আমরা এখান থেকে এই চারটা কন্টেন্ট নেওয়ার পর আমরা এখানে একটা লেবেল ট্যাগ ব্যবহার করব। লেবেল ট্যাগ ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের ফর্মটাকে এখান থেকে আরেকটু সুন্দর করতে পারি। তো আমি এখান থেকে দুইটা ব্রেক ট্যাগ দিয়ে যাচ্ছি বা একটা ব্রেক ট্যাগ, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। এখানে আমরা লেবেল ট্যাগ ব্যবহার করব। তো লেবেল ট্যাগ কী উদ্দেশ্যে ব্যবহার করছি, সেজন্য এখানে ফন্ট নামে একটা অ্যাট্রিবিউট থাকে। আমরা লেবেল ট্যাগের ভিতর আবার আমরা একটা ইনপুট টাইপ নেব। হ্যাঁ, ইনপুট টাইপ। তবে আমি এখানে চাচ্ছি যে ইনপুট টাইপটা এখান থেকে একটা চেক বক্স বা একটা বাস্কর মতো থাকবে, এর জন্য আমি এখানে চেক দিয়ে দিতে পারি বা চেক বক্স দিয়ে দিতে পারি। যদি আমরা চেক বক্স দিয়ে দিই তাহলে এরকম একটা চেক বক্স আসবে, এবং আমি এই ইনপুট টাইপের ভিতর লিখে দিতে পারি এরকম একটা কথা যে রিমেম্বার মি। হ্যাঁ, রিমেম্বার মি মানে আমাকে কি স্মরণ আছে কি না, বা পাসওয়ার্ড ভুলে গেছি কি না বা মনে আছে কি না, এই টাইপের একটা কিছু। হ্যাঁ, তা আমি এর জন্য এভাবে লিখে দিতে পারি রিমেম্বার মি। ঠিক আছে, তো রিমেম্বার মি এটা দেব, অর লিখে দেবো আমরা। তারপর আমরা যদি দেই যে এখান থেকে যে না ফরগেট পাসওয়ার্ড, ভুলে গেছি কি না, তো FORGOT ফরগেট পাসওয়ার্ড এই লেখাটা যদি দেই তাহলে আমাদের জিনিসটা দেখতে একটু আকর্ষণীয় এবং সুন্দর হয়। তো আমি যদি চাই যে ফরগেট পাসওয়ার্ড হলে এই জিনিসটা রিমেম্বার মির জন্য আলাদা একটা সেক্টর হোক এবং ফরগেট পাসওয়ার্ডের জন্য আলাদা একটা সেক্টর বলতে এটা একটা ফরগেট পাসওয়ার্ডের জন্য একটা লিঙ্ক থাকুক, যাতে করে আমরা কি করতে পারি, পরবর্তীতে ফরগেট পাসওয়ার্ড যদি ভুলে যায়, আমরা যখন ওয়েবসাইটটাকে ডাইনামিক করবো তখন যখন হেল্প হয়, এর জন্য আমরা একটা লিঙ্ক ট্যাগ বা একটা ট্যাগ ব্যবহার করতে পারি। তো আমি যদি এখানে লিঙ্ক হিসেবে বর্তমানে একটা হ্যাশট্যাগ আমি দিয়ে গেলাম যাতে করে সমস্যা না হয়। আর ফরগেট পাসওয়ার্ডটা আমি এখান থেকে যদি এই ট্যাগের ভিতর লিখে দেই
এবং আমি যদি সেভ করি তো দেখবো যে এটা এরকম চলে এসেছে, বিষয়টা একটু সুন্দর দেখায়। এবং আমি যদি এখান থেকে একটা প্রশ্নমূলক চিহ্ন দিয়ে দেই, তবে আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে এখন একটু লক্ষ্য করি, হ্যাঁ বিষয়টা ঠিক আছে। তো আমাদের ফর্মের প্রথম প্যানেলটা কিন্তু এখান থেকে মোটামুটি শেষ। তো এখন আমরা জেন্ডারের জন্য আমরা এখান থেকে আগে 2টা ব্রেক ট্যাগ দিয়ে যাব। আচ্ছা, ইনপুট নেওয়ার জন্য আমরা ইনপুট টাইপ, এখান থেকে যে ইনপুট টাইপটা আমরা চাচ্ছি যে জেন্ডারে নর্মাল একটা রেডিও বাটন বা একটা চেকমার্ক বাটন আসুক। তাই এর জন্য এখানে আমরা একটা বোল বাটনের জন্য আমরা রেডিও ব্যবহার করতে পারি। আর নেম হিসেবে অ্যাট্রিবিউট আমরা জেন্ডার লিখে দিতে পারি, যাতে আমাদের পরবর্তীতে একটু সুবিধা হয়। এবং আমরা এখান থেকে আরেকটা ট্যাগ ব্যবহার করব, সেটা আরেক ট্যাগের ভিতর আরেকটা আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটা হচ্ছে গিয়ে ভ্যালু। হ্যাঁ, তো ভ্যালুর মাধ্যমে আমরা 2টা আলাদা করতে পারবো। আর জেন্ডার হিসেবে আমরা তো ডাবল জেন্ডার এখানে ব্যবহার করব, মেল ফিমেল। তো ভ্যালু হিসেবে আমরা এখানে মেল দিচ্ছি, ঠিক আছে। আর আমরা এখান থেকে মেল লিখে দিচ্ছি। হ্যাঁ, সেম কাজটা যদি আমি এখান থেকে একটু কপি করে আমাদের যদি নিচে লিখে দেই, আর ভ্যালু হিসাবে জাস্ট এখান থেকে ফিমেল লিখে দেই, আর এখান থেকে আচ্ছা, তবে আমরা যদি এখান থেকে সেভ করি আমরা দেখতে পাবো যে আমাদের জেন্ডার ট্যাগটা এভাবে চলে আসছে। আর এখানে এরকমের চেক করা যাচ্ছে, আমাদের রেডিও বাটনে এভাবে সিলেক্ট করা যাচ্ছে বা চেক মার্ক করা যাচ্ছে। তো এখন আমি যদি চাই এখান থেকে আমাদের যে কোনো একটা জেন্ডার অটোমেটিক সিলেক্ট করা থাকবে, তবে কিন্তু তার ট্যাগের ভিতর চেকটা দিয়ে দিতে হবে। তাইলে আমরা যদি সেভ করে আমরা দেখবো কি জেন্ডার সবসময় মেইলে চেক, তবে আমরা এটা চেঞ্জ করতে পারবো, যা সৌন্দর্যের জন্য এই জিনিসটা করা হয়। হ্যাঁ, তারপর আমরা 2টা ব্রেক ট্যাগ ব্যবহার করছি এখানে পরবর্তী কন্টেন্ট লেখার জন্য। এইজের জন্য সেমভাবে আমি একটা ইনপুট ট্যাগ এখান থেকে নিব, এবং এইজের ক্ষেত্রে আমরা যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করব সেটা হচ্ছে সংখ্যা। তাই এখানে কিন্তু টেক্সটের জায়গায় আমাদের নাম্বার ইউজ করতে হবে। হ্যাঁ, যদি আমরা নাম্বার ইউজ করি আর এখান থেকে যদি সেভ দেই, তবে দেখবো যে এখান থেকে 2টা এরকমের উপর নিচ বাড়ানো যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আর 2টা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতে পারি। আমরা একটা মিনিমাম আর একটা ম্যাক্সিমাম ব্যবহার করতে পারি। তো মিনিমাম আমি যদি এরকম দিয়ে দিই যে 20, আর যদি ম্যাক্সিমাম যদি আমরা আরেকটা অ্যাট্রিবিউট যদি ব্যবহার করি এবং সেখানে যদি দিয়ে দেই যে 65, তবে হবে কি এখান থেকে এইজের যে ব্যাপারটা সেটা মিনিমাম শুরুই হবে 20 থেকে, আর সর্বোচ্চ 65 পর্যন্ত সে যাবে। সর্বনিম্ন 20-এর নিচে নামবে না, সর্বোচ্চ 65-এর উপরে উঠবে না। হ্যাঁ, এটা একটা ভালো সুবিধা। তারপর আমরা এইজের পর এখান থেকে 2টা ব্রেক দিয়ে যাচ্ছি, এখান থেকে ব্রেক ট্যাগ ব্যবহার করে যাচ্ছি, যাতে একটা যেহেতু ইনলাইন এলিমেন্ট এগুলো একটার সাথে আরেকটা যাতে ক্রস না হয়ে যায়। অতঃপর আমরা ডেট অফ বার্থ ব্যবহার করতে পারি। আচ্ছা, তো ডেট অফ বার্থের ইনপুট নেওয়ার জন্য আমরা সেম কাজ করব। এখানে যেহেতু ডেট অফ বার্থটা একটা ডেট, সেহেতু টাইপ হিসেবে আমরা একটা ডেট ব্যবহার করতে পারি। তো আমরা যদি সেভ করি দেখবো যে এখানে একটা ক্যালেন্ডার টাইপের চলে এসেছে, যেখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি ইচ্ছা মতো, বা এখান থেকেও আমরা ম্যানুয়ালিও লিখে দিতে পারি সামথিং এরকমের। ঠিক আছে, তো এখন আমি যদি চাই এখান থেকে যে আমাদের ডেট অফ বার্থের ভিতর আমরা ওরকম মিনিমাম আর ম্যাক্সিমাম 2টা অ্যাট্রিবিউট ব্যবহার করব, যে মিনিমাম আমরা একটা ডেট দিয়ে দিতে পারি 1997, ঠিক আছে, তো 0203 এইভাবে। আর ম্যাক্সিমামও আমরা একটা ডেট দিয়ে দিতে পারি, যে ম্যাক্সিমাম দেওয়ার জন্য ম্যাক্স ডেট যদি আমরা ব্যবহার করি যে 2060 0203 এভাবে আমরা দিতে পারি ম্যাক্সিমাম ডেট। তাতে হবে কি এখান থেকে যে ক্যালেন্ডার যেটা আসবে সেটা আমাদের মিনিমাম আর ম্যাক্সিমামটা এখান থেকে ফিক্সড হয়ে যাবে। কান্ট্রির জন্য এটা আমরা যে ট্যাগটা এখান থেকে নেব সেটা সিলেকশন ট্যাগ। আমরা চাচ্ছি অনেকগুলো কান্ট্রি থাকুক এবং সেটা আমরা যাতে সিলেক্ট করতে পারি। আমরা আমাদের ফ্রন্টের দিক যদি আরেকবার একটু দেখি, আমরা দেখতেছি যে এখানে এরকম আসছে, আমাদের কান্ট্রি লেখাটা চলে এসেছে। আমরা যদি এখান থেকে চাই যে আমাদের কান্ট্রিটা এখান থেকে আমরা একটা সিলেকশনের মাধ্যমে মানে লিখি, তাহলে আমাদের এখান থেকে সিলেক্ট ট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো সিলেক্ট ট্যাগের ভিতর আমাদের এখানে নেম আর আইডি 2টা অ্যাট্রিবিউট থাকবে, যা আমরা আপাতত এখন কোনো কাজ করবো না, যখন সিএসএস ব্যবহার করব তখন। তো নেইমে যদি কেউ চায় কান্ট্রি লিখে দিতে পারে এখানে নেইমের অ্যাট্রিবিউট হিসেবে, এটা অপশনাল। আর তারপর আমরা সিলেক্ট ট্যাগের ভিতর আমরা যেহেতু অনেকগুলো কান্ট্রি নিতে যাচ্ছি সেহেতু অনেকগুলো অপশন ব্যবহার করতে হবে, অপশন ট্যাগ। তো অপশন ট্যাগ আমরা এখান থেকে একটা অপশন ট্যাগ কপি করে অনেকগুলো অপশন ট্যাগ দিয়ে দিচ্ছি এখান থেকে। সে আমি 4টা অপশন ট্যাগ, তো ফার্স্টে আমি লিখলাম ইউএসএ, তারপর লিখলাম কি আমাদের বাংলাদেশ, তারপর আমরা লিখতে পারি নেপাল, তারপর আমরা লিখতে পারি ইন্ডিয়া। ওকে, তো আমি অনেকগুলো কান্ট্রি লিখে দিচ্ছি। এখন যদি আমরা আমাদের এখান থেকে দেখি যে আমাদের এরকম একটা ড্রপ ডাউন
মেনুর মতো এরকম অনেকগুলো কান্ট্রি এসেছে। বাট সবসময় যেহেতু প্রথমটা ইউএসএ সিলেক্ট হয়ে রয়েছে, আমি অন্য কিছু সিলেক্ট করতে পারবো। কিন্তু আমি যদি চাই যে এখানে লোয়েস ওই যে যেমন আমরা জেন্ডার একটা সবসময় টিক মার্ক আমরা দেখেছি যে আমাদের মেইলে দেওয়া থাকে, ওরকম কান্ট্রিতেও আমাদের বাংলাদেশটা সিলেক্ট হয়ে থাকুক। তো অ্যাট্রিবিউট হিসেবে আমরা এখান থেকে ট্যাগের ভিতর সিলেক্টেড এটা ব্যবহার করতে পারি। এটা যদি আমরা ব্যবহার করি তবে আমরা দেখবো যে বাংলাদেশ যত নাম্বার কান্ট্রিতে এখান থেকে দেওয়া থাকুক না কেন সেটা সিলেক্ট হয়ে রয়েছে। আমাদের অনেক সময় সিভি আপলোড করতে হয়, ঠিক আছে? তো এর জন্য আমি আপলোড লিখতে পারি বা আপলোড সিভি, এভাবেও লিখতে পারি। আচ্ছা, এর জন্য আমরা যে ইনপুট নেব, আমরা সাধারণত আপলোড করি কি ফাইল। এর জন্য আমাদের অ্যাট্রিবিউট হিসেবে কিন্তু ফাইল ব্যবহার করতে হবে। তো আমি যদি এখান থেকে দেখি যে এখান থেকে আমরা চুজ অ্যান্ড ফাইল, আমাদের পিসি ক্লিক করার সাথে সাথে ডিভাইসের ভিতরে এভাবে চলে যাচ্ছে। এখান থেকে আমরা একটা অ্যাড্রেস নেওয়ার জন্য আমরা টেক্সট এরিয়া নামে নতুন একটা ট্যাগ নিতে পারি। আচ্ছা, টেক্সট এরিয়া নিলে হয় কি, সেই এরিয়াটা আমরা যদি এখান থেকে এখন সেভ করে দিই, আমরা দেখবো যে এরিয়াটা আমরা বড় করতে পারছি, ছোট করতে পারছি, মানে কন্টেন্ট অনুসারে। এর জন্য এখানে অটোমেটিক স্ক্রল বারও চলে আসার কথা। তো টেক্সট এরিয়ার ভিতর আমরা যদি এখান থেকে প্লেস হোল্ডার নামে আরেকটা ট্যাগ মানে অ্যাট্রিবিউট দেই, সেখানে যদি লিখে দিই রাইট ইউর অ্যাড্রেস ফেভারিট কালার নামে, আমি একটা কন্টেন্ট এখান থেকে নিতে পারি। তো এখান থেকে আমরা যে ইনপুটটা নিব ফেভারিট কালারের, জাস্ট ইনপুটটা শুধুমাত্র টাইপটাকে কালার করে দিলে পর এখান থেকে একটা কালার পার চলে আসবে। আমরা যেখান থেকে চাইলেই কালার অনেক কিছু সিলেক্ট করতে পারি। তো সাবমিটের জন্য আমরা একটা ইনপুট টাইপ নিতে পারি, যেখানে জাস্ট শুধুমাত্র সাবমিট লিখে দিলে পরেই হয়ে যাবে। আর আমরা এর পাশে আরেকটা যদি ব্যবহার করি, যেহেতু আমি ব্রেক ট্যাগ ব্যবহার করছি না, ইনপুট ট্যাগ হিসেবে আমি যদি রিসেট ব্যবহার করি, ঠিক আছে, আর রিসেট, তবে আমি দেখবো কি এখান থেকে আমাদের দুইটা এরকম বাটন চলে এসেছে, যার মাধ্যমে আমরা আমাদের তথ্য, যেমন আমি যদি এখান থেকে সামথিং কিছু লিখি H27 ইউজার নেম অমুক, এটা তমুক, এভাবে যদি আমি পাসওয়ার্ড সামথিং কিছু ফোন নাম্বার এভাবে যদি দেই, ফোন নাম্বার যদিও এখান থেকে নাম্বার হবে 8801 তমুক, এভাবে যদি দেই রিমেম্বার মি সমুক, এভাবে যদি দিতে থাকি আমাদের ডেট সিলেক্ট করে, আমরা যদি এখান থেকে সাবমিট দেই, এইভাবে দেখেন এবার কী চলে আসছে যে আমরা ইমেল অ্যাড্রেসে কিন্তু @ ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবো না। আমরা যদি ফর্মটাকে আরও বেশি এখান থেকে একটু আকর্ষণীয় করতে চাই, এই যে ফোন নাম্বার আমরা যেখানে ব্যবহার করছিলাম সেখানে একটা প্লেস হোল্ডার হিসাবে আমরা এটা দিয়ে দিতে পারি যে +880, যার কান্ট্রির কোড, এটা যদি দিয়ে দেয় বিষয়টা একটু সুন্দর দেখায় এখান থেকে। তো ফর্মটাকে আরও আকর্ষণীয় করার জন্য আমরা এই যে ফিল্ড সেটটা তৈরি করেছি, আমরা উপরে কোনো হেডিং না দিয়ে এই ফিল্ড সেটের ভিতরে আরেকটা ট্যাগ ব্যবহার করতে পারি, যে ট্যাগটার নাম হচ্ছে লিগ্যান্ড ট্যাগ। হ্যাঁ, লগ ইন ফর্ম বা এনিথিং এলস, যা ভালো লাগে আপনাদের। তবে আমরা সেভ করার সাথে সাথে এখান থেকে দেখবো যে এইরকম লেখাটা কেটে এখানে চলে এসেছে। তো এই ছিল আমাদের HTML এর একদম বেসিক একটা ফর্ম। আমরা চাইলে এটাকে CSS দিয়ে আরও অনেক সুন্দর করা যায়। পরবর্তী ক্লাসে সেই ফর্মের CSSটা দেখানো হবে।